কিন্তু নবরক্ষ ধেনু আর দ্বাদশ রাখাল এতগুলোর মধ্যে কি গোবিন্দকে দেখা সম্ভব হয়? নবলক্ষ ধেনু ঘুরে ধুলোতে সব অন্ধকার হয়ে আছে। অনেকক্ষণ পর বেশ কিছুক্ষণ দেখার পর দেখতে পেলেন যে কানাই আমার শ্রীরামের কাঁধে হাত দিয়ে যাচ্ছে। যেই গোবিন্দকে দেখলেন রাধারানী আমার প্রেম জোরে কাতর হয়ে পড়লেন, কাতর হয়ে ছটফট করতে করতে অজ্ঞান হয়ে গেলেন। রাধারানী যে ছটফট করতে করতে অজ্ঞান হয়ে গেলেন, পাশে ছিল ললিতা। ললিতা খুব চতুর, তিনি কি করলেন, রাধারানীর মুখের উপর একটি সাদা বস্ত্র দিলেন। এরপর ললিতা চিৎকার করতে লাগলেন। চিৎকার শুনে জটিলা ছুটে এসে বলছে, কি হয়েছে? কি হইল আকস্মা কিছু জানো? আমার বৌমা তো একটু আগেই ভালো ছিল, হঠাৎ করে কি হলো? ললিতা খুব চতুর, তাই বলছে, মুছি কালা সাপে কেটেছে, কালা সাপে কেটেছে, কেটে গেল কালা সাপে কেটেছে, কেটে গেল কালা সাপে কেটেছে, কালা সাপে কেটেছে। এ কি কথা? তাহলে আমার বৌমা সুস্থ হবে কি করে? ললিতা বলছে, একটি ওঝা আছে, নাম তার কালাচাঁদ ওঝা, তুমি তাকে ডেকে আনো মা। কালাচাঁদ ওঝা কোথায় পাবো তাকে? ওই যে যাচ্ছে নবলক্ষ ধেনুর সঙ্গে, ওই যে কাঁধে হাত দিয়ে, ওই যে কালাচাঁদ। জটিলা গিয়ে কি করলে, তাকে ডাকলেন, কালাচাঁদ, আমার বৌমাকে না সাপে কেটেছে, তুমি কি ঠিক করে দিতে পারবে? তুমি শুনলাম ওঝা। তখন কালাচাঁদ বলছে, হ্যাঁ আমি ওঝা, কিন্তু তোমার বৌমার নামটা কি সেটা তো আমি জানি না, কারণ বৌমার নাম না বললে আমার মন্ত্রের সঙ্গে আমি তালাক দিতে পারবো না। এদিকে জটিলা তো রাধারানীর নাম কখনো উচ্চারণ করে না, তার কারণ রাধারানীর বীজ মন্ত্র হচ্ছে কৃষ্ণ আর রাধা। জটিলা আর কুটিলার বীজ মন্ত্র হচ্ছে রাধারানী আর কৃষ্ণ, তাই রাধা নাম সে উচ্চারণ করে না। এবং তো সে বিপদে পড়েছে, কিভাবে রাধা নাম উচ্চারণ করবে? তাই কিভাবে বলছে, বয়ের ধারে বিন্দু দিয়ে আকার কাহে যোগ দিয়ে, বয়ের ধারে বিন্দু দিয়ে আকার কাহে যোগ দিয়ে, আকার করব যোজনা, কালাচাঁদ বলছে, শোনো বুড়িমা, আমি হলাম রাখাল বাখাল মানুষ, পড়াশুনো শিখি, এভাবে বললে কি কখনো বুঝতে পারি? তখন জটিলা বলছে, 60 পাঠ বোঝো তো? হ্যাঁ 60 পাঠ বুঝি, তবে আমি 60 পাঠের মধ্যে বলছি, তোমার পায়ে সোনার বাঁধা আমার বৌমা, তোমার পায়ে সোনার বাঁধা আমার বৌমা, রাধার ধটার বলেন, কি বলছে, তোমার পায়ে সোনার বাঁধা আমার বৌমার নাম রাধা। তখন গোবিন্দ বলছে, আমি চলে গেলাম, আমার গোষ্ঠীর দেরি হচ্ছে, এভাবে কখনো বোঝা যায়? বৌমার নামটা বলে কিভাবে আমি মন্ত্রের সঙ্গে তালাক দেব? এদিকে গোবিন্দ আমার খুব চাতুরি, জটিলার মুখ দিয়ে রাধা উচ্চারণ করাবে। তাই কি করলেন, এবার জটিলা বলছে, ঠিক আছে, কানে কানে বলছি, কেউ যেন শোনে না, আমার বৌমার নাম কি জানো? রাধা। আমার জটিলা বলছে, জোরে বলো রাধা, আরো জোরে রাধা।
গোবিন্দ। তিনি জটিলার ভবনে গিয়ে বললেন, এই বাড়িতে যদি কোনো বিধবা রমণী থাকে তাহলে কিন্তু হবে না। বিধবা রমণী থাকলে আমার এই তালাকের কোনো কাজ হবে না, আমার এই মন্ত্রের কোনো কাজ হবে না। তখন জটিলা আর কুটিলা বলছে, আমরাই তো এই বাড়ির বিধবা রমণী, আমরাই তাহলে এখান থেকে চলে যাই। তাই জটিলা কুটিলা চলে গেলেন। এরপর কি করছে গোবিন্দ আমার রাধারানী কি করছে, মনে মনে যেই রাধারানীর সর্বাঙ্গে হস্ত দিলেন, রাধারানী আমার প্রেম চর থেকে উঠলেন এবং গোবিন্দের সঙ্গে